এখন তো আমাদের প্রক্রিয়ার ভিতরেই যেতে হবে, যেহেতু আমাদের এটা চলে গিয়েছে, সেক্ষেত্রে আমাদের তো প্রক্রিয়া মেনেই কাজ করতে হবে। সবকিছু একটা প্রক্রিয়ার ভিতরেই থাকে। আপনারা কি যারা প্রশাসন দায়িত্বে আছেন তারা কি এই প্রক্রিয়া ইঞ্জিনিয়ারিং করে আমার ফলাফলটাকে মানে আক্তারকে দিলে এটুকু আপনাদের না না, এটা ছিল? এটা কোনো প্রক্রিয়া না। আমরা এই ধরনের এখানে নির্বাচন আমরা আমাদের ক্ষেত্রে আমার এটা জনগণের দাবি। হ্যাঁ, জনগণ ভোট দিয়েছে, জনগণ তাদের ফলাফল দেখতে চায়। যেহেতু সময় আমাদের পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, দিয়ে আপনার ভোট গণনা করা প্রশাসনের মাধ্যমে ভোট গণনা করে আমার ফলাফল ছিনতাই করা হয়েছে। এখন জনগণের একটাই দাবি যে আমরা ভোটটা পূর্ণ গণনা চাই। আমরা পূর্ণ গণনা হলে ফলাফল যা হবে আমরা তা মানিয়ে নেব। আপনারা আশ্বস্ত করেন হ্যাঁ পূর্ণ গণনা হবে, আমি আমার জনগণকে শান্ত করি, আমি বিদায় দিই। আমাদের পাঠিয়েছেন বা ডিসি অফিস কথা হচ্ছে সবসময়। সেক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশন যেহেতু আমাদের যে এখানে রাস্তা যে অবরোধ, এটার কারণে জনগণও দুর্ভোগে পড়ে আছে, অনেক অ্যাম্বুলেন্স আটকে আছে, জনগণও নিজে ভোগান্তির শিকার হচ্ছে এটা থেকে। বুঝতে পেরেছেন? আপনারা শান্তিপূর্ণভাবে রাস্তাটা না হয় এক পাশে করে রাস্তার ইয়েটা করেন, তাহলে রাস্তাটাও হয়। আপনারা তো ভোটটা যে জালিয়াতি করলেন, ভোটটা যে চুরি করলেন, তখন তো সিস্টেম দেখার নাই, তখন তো সিস্টেম ছাড়া তো ভোটটা চুরি করলেন। এখন নির্বাচনের পূর্ণ গণনায় এত সিস্টেম দেখাচ্ছেন কেন? ভোট যখন ইঞ্জিনিয়ারিং করলেন, প্রশাসন যখন ইঞ্জিনিয়ারিং করে ফলাফলটা চেঞ্জ করে দিল, তখন তো আপনি সিস্টেমের কথা বলেন, এখন করে বলতেছেন। চেষ্টা চালাচ্ছি, তারা একটা তো আমাদেরকে কোনো একটা চিঠি লিখিত মাধ্যমে দিবেন, তখন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। আমি চিঠি দিয়েছি, হ্যাঁ, সেটা আমরা নির্বাচন কমিশনে পাঠিয়েছি। সেটা আপনি বলেন জনগণকে। হ্যাঁ, সেটা পাঠিয়েছি এবং তারা নির্বাচন কমিশন থেকে যে এটা দিবেন সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মানে আমরা কি আমরা ভোট পূর্ণ গণনা আপনারা দিবেন? নির্বাচন কমিশন সেটা ডিসিশন আমাদেরকে দিবেন, নিয়মতান্ত্রিক উপায়ে যেটা হবে সেই ডিসিশনটা আমাদেরকে দিবেন। সেক্ষেত্রে আপনারা একটু এই যে আন্দোলন আছে এটা স্থগিত রাখেন, দেখে আপনারা দেখেন যে নির্বাচন কমিশন থেকে কি আমাদের সিদ্ধান্তটা দেয়, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা সামনের দিকে অবশ্যই আগাবো। সবকিছু একটা প্রসেসিং থাকে, এটা নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের আগাইতে হবে। উনি যেটা দিয়েছেন ওইটা ওনাকে আমি চিঠিও পাঠিয়েছি, যে ফরওয়ার্ডিং করা হয়েছে, সেটা আপনাকেও পাঠানো হয়েছে। কাল রাতেই সেটা ফরওয়ার্ডিং করে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন এখন ফাইনাল যেটা আমাদেরকে জানাবেন সেই অনুযায়ী আমরা কাজটা করব। নিয়মতান্ত্রিক উপায়ে তো আমাদের আগাইতে হবে, যেহেতু ফলাফল আমার নির্বাচন কমিশনে চলে গিয়েছে, সেহেতু আমরা এখনো জানাইনি, আমাদের এখনো জানায়নি। জানানোর পরে আমরা আমাদের এটার সমাধানটা যেটা সেটা দিবেন, দেওয়ার পরে সেটা ইয়েটা হবে। এত বড় কর্মসূচি চলছে, মহাসড়ক অবরোধ হয়েছে, প্রশাসনের তরফ থেকে আপনারা কি চেষ্টা চালাচ্ছে, চেষ্টা চালানো হচ্ছে এবং নির্বাচন কমিশনের কথা বলা হচ্ছে। সর্বোচ্চ তাড়াতাড়ি আমরা চেষ্টা চালাচ্ছি যে যেটার সিদ্ধান্ত আসবে এখানে তখন আপনাদেরকেও জানানো হবে। এটা কোর্টের মাধ্যমে প্রথমে এবং নির্বাচন কমিশন আমাদের লিখিত জানাবে যে কি করবেন আপনারা, সেটা আমাদেরকে অবশ্যই লিখিত আমাদের জানাবেন নির্বাচন কমিশন থেকে। সেই অনুযায়ী আমাদের যে পদক্ষেপ নিতে হবে সেটা আমরা নিব।